হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এই ভিডিওতে আমি কম্পারিজন করব পালসার N160 সাথে পালসার NS160। তো যেমনটা আমরা জানি যে প্রথমে তো বাজাজের পালসারের পুরনো আগের মডেলটা ছিল, তো তারপর NS আসে। অলমোস্ট আমি 7 বছরের মতো NS বাইকটা চালাচ্ছি। আর পরবর্তীতে N160 নামে বাজাজ নতুন একটি বাইক লঞ্চ করেছে, একটি 160 সিসি এবং অন্যটি হলো 250 সিসির। আর NS এর 200 সিসির ভার্সন ছিল। তো বাইক দুটো সাইড বাই সাইড এখানে রাখা আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল সামনে থেকে শুরু করি। অ্যাজ লাইক যেমনটা দেখতে পাচ্ছেন, N160 টায়ার NS এর থেকে কিন্তু যথেষ্ট বড়। তো এটা হলো MRF এর টায়ার এবং এটা সাইজ হলো 100/80। আর এটাতে ABS আছে এবং তাছাড়া এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেকের সাইজ অনেক বড়। আর তাছাড়া হেডলাইটের লুকটা আপনারা দেখেন টোটালি চেঞ্জ, একদম MT-50 মতো হেড যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে প্রজেক্টর। আর NS এ যেমনটা দেখতে পাচ্ছেন নর্মাল হেডলাইট। আর যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার NS-টার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে কাদা লেগে। তো তারপর ইঞ্জিনেও কিন্তু যথেষ্ট পরিবর্তন আইছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এটা হলো টুইন স্পার্ক DTSI এর ইঞ্জিন। আর ইঞ্জিনটা টোটালি চেঞ্জ করা হয়েছে, যেমনটা অ্যাজ লাইক ডিজাইন ওয়াইজ তো আমরা দেখতেই পাচ্ছি। আর টেকনিক্যালিও কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো তারপর মেন যে ডিফারেন্স, সেটা হলো কি এর ডিফারেন্স। এটার চাবি কিন্তু KTM এর মতো, আমার KTM RC চাবি ঠিক এরকম ছিল, আর NS এর চাবি এরকম। তো এখানে কিন্তু লক সিস্টেমেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আর অ্যাজ লাইক আমার হিসাবে এটাই KTM এর যে লক সিস্টেম সেটা ইউজ করা হয়েছে ট্যাঙ্কিতেও আর এই জায়গাতেও, আর যেটা কিনা আগের ভার্সনের থেকে অনেক ভালো। লাইক যেমনটা দেখতে পাচ্ছেন এটা হলো NS। সেকেন্ডলি আমরা এখন পিছনের দিকে টেল সেকশন নিয়ে কথা বলবো। যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টেল সেকশনেও কিন্তু অনেক পরিবর্তন আইছে, এটার ডিজাইন টোটালি ডিফারেন্ট। সো গাইজ, আমরা এখন পালসার NS160 এবং পালসার N160-র ভিতর যে টেকনিক্যাল চেঞ্জেসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা পাওয়ার আর পারফরমেন্স নিয়ে কথা বলবো। যদি ম্যাক্স পাওয়ারের কথা আসে তো সেক্ষেত্রে পালসার N160-র ম্যাক্স পাওয়ার হলো 15.68 bhp at 8750 rpm। আর NS160-র ম্যাক্স পাওয়ার হলো 17.03 bhp at 9000 rpm। তো ম্যাক্স পাওয়ারের দিক থেকে NS এর কিন্তু পাওয়ার বেশি। ম্যাক্স টর্ক হলো N160-তে 14.65 নিউটন মিটার 6750 rpm। আর NS এ সেটা হলো 14.6 নিউটন মিটার টর্ক at 7250 rpm। তো ম্যাক্স পাওয়ার NS এ বেশি আর ম্যাক্স টর্ক কিন্তু N160-তে বেশি, যদিও সেটা খুবই কম মেজর ডিফারেন্স। ওই জায়গায় 14.6 আর এই জায়গায় 14.65 ডিফারেন্স, এইটুকু শুধুমাত্র। আর কোম্পানির অফিসিয়াল ক্লেমের হিসেবে দুটো বাইকেরই টপ স্পিড 120, দুটো গাড়িরই 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, দুটো বাইকই পেট্রোলে চলে। তো এখন আমি ব্রেক, হুইল আর সাসপেনশন নিয়ে কথা বলবো। N160-র সামনের সাসপেনশন অনেক বড় এবং এটা 30 mm সাইজের, আর NS এরটা তুলনামূলক ওর থেকে ছোট। দুটোতেই ডিস্ক ব্রেক আছে। ফ্রন্ট ব্রেক N160-তে হলো 280 আর NS এ 260। আর রিয়ার ব্রেকের সাইজ হলো 230 দুটোতেই, যদিও আমার NS হলো সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের। ফ্রন্ট টায়ার হিসাবে NS এ আছে 100/80 টায়ার, যদিও আমার বাইকটা পুরোনো জেনারেশনের, এজন্য আমার টায়ার একটু ছোট। আর রিয়ার টায়ার 130 N160-তে আর NS এ আছে বর্তমানে, কিন্তু আমার বাইকটা যেহেতু একদম ফার্স্ট এডিশন, এটা 110 টায়ারের সাথে আসতো, পরে আমি চেঞ্জ করে 120 টায়ার ইউজ করি। দুটো বাইকের ভিতর চ্যাসিসেও কিন্তু পরিবর্তন আছে। N160-তে টিউবুলার ফ্রেম ইউজ করা হয়েছে আর NS160-তে ট্রামিটার ফ্রেম ইউজ করা হয়েছিল। আর ইঞ্জিনে মেন একটা পরিবর্তন আইছে, সেটা হলো NS160-তে কিন্তু 4 বাল্ব ছিল, কিন্তু N160-তে 2 বাল্ব, যার কারণে ইঞ্জিনের সাউন্ড অনেক কিছু কিন্তু চেঞ্জড। দুটো বাইক রাইড করলে মনে হয় টোটালি ডিফারেন্ট বাইক, হ্যান্ডেল বার ডিফারেন্ট। তাছাড়া মনে করেন N160 অনেক বেশি কমফোর্টেবল NS এর তুলনায়। আমি 7 বছর NS চালাই, বাট তারপরেও আমার কাছে N160 আরো ভালো একটা বেটার অপশন মনে হয়েছে। তো অবভিয়াসলি আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তো N160 কিনতে পারেন। আর বর্তমান সময়ে এসে NS কেনার কোনো যুক্তি আসে না, কারণ এটা অনেক ওল্ড মডেল হয়ে গেছে। এখন আমি কথা বলবো বাইক দুটোর ভিতর ফিচার্সে কি কি পরিবর্তন আছে। তো মোটামুটি মিটার কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ করা হয়েছে, আর এখানে নতুনত্বও আছে। বিশেষ করে যে LED লাইটটা ফ্রন্টে, ওই লাইটটা কিন্তু অনেক পাওয়ারফুল লো লাইটের ক্ষেত্রে। NS এর লাইটও ভালো ছিল, বাট ওটা প্রজেক্টর ছিল না, কিন্তু এটাতে প্রজেক্টর LED ব্যবহার করা হয়েছে। তাছাড়া N160-তে USB পোর্টের ব্যবস্থা আছে, যেটা NS এ ছিল না। তাছাড়া এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটরও আছে। দুটো বাইকেরই কমফর্ট কিন্তু অনেক ভালো। আর গাইজ, আমরা কিন্তু N160-কে NS160-র একটা সাকসেসর ধরতে পারি। ঠিক যেমন আগের পালসার ছিল, পরবর্তীতে পালসার জেনারেশন ওয়াইজ অনেক চেঞ্জ করেছে।
এমনকি পালসারের আলাদা আলাদা ভার্সনও বের হয়েছে, যেমন শুধু পালসার যেটা ছিল, তারপর এনএস, এই এন বের হচ্ছে। এরপরে ফিউচারে দেখা যাচ্ছে আরএস সহ আরো বিভিন্ন মডেলের পালসার কিন্তু অ্যাভেলেবেল হবে। তো ডে বাই ডে পালসার কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আর এই যে A160 এটা একটা ফুল রিভিউ নিয়ে আমি আসবো সামনে। এই ভিডিওতে আমি জাস্ট কি পয়েন্টগুলো সম্পর্কে কথা বলেছি, যে এনএস এর থেকে কোন কোন দিক দিয়ে আসলে A160 বাইকটা ভালো আর এটা নতুন কি রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানান পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান। আর গাইস, অবভিয়াসলি আপনি যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।